রিলিজ আসলো আমাদের সামনে এবং সেই প্রেস রিলিজে পরিষ্কার হলো যে অ্যালকেমিস্টের টাকা অর্থাৎ চিট ফান্ডের টাকা, সেই টাকা তৃণমূলের কাছে গেছে এবং তৃণমূলের মেজো সেজো ছোট নয়, খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, মুকুল রায় এবং নুসরত জাহান তারা সেই টাকায় ফ্লাইট ব্যবহার করেছে, অর্থাৎ ফ্লাইটটা ভাড়া করে দেওয়া হয়েছে অ্যালকেমিস্টের টাকায়। এর মধ্যে আপনারা জানেন 10 কোটি কিছু লক্ষ টাকা যেটা তার ডিমান্ড ড্রাফট বাজেয়াপ্ত করা হয়েছে তৃণমূলের অ্যাকাউন্টে। ওই টাকা এটি দাবি করছে যে ওই টাকা অ্যালকেমিস্টের থেকে তৃণমূলের অ্যাকাউন্টে এসছে, অর্থাৎ ভোটের কাজে চিট ফান্ডের টাকা কাজে লাগানো হয়েছে। এই যে দেখছেন হেলিকপ্টার করে যাচ্ছে নেতারা, এই দেখছেন বিমান করে যাচ্ছেন নেতারা, এই যে ভোটের সময় এত টাকা খরচা হয়, এই টাকার উৎসটা কি, এই টাকার উৎসের অনুসন্ধান এবং নারদাতে যে টাকা, সেই টাকা কোথা থেকে এসেছিল? সবাইকে 5 লাখ টাকা করে গাট্টি দেওয়া হয়েছিল, সেই টাকা কোথা থেকে এসেছিল সেই তদন্ত করতে গিয়ে অ্যালকেমিস্টের নাম এসছে। আমার এই প্রসঙ্গ বলতে গিয়ে যেদিন বিচারপতি পদ থেকে অবসর নেওয়ার পর মিস্টার গঙ্গোপাধ্যায়, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেদিন প্রেস মিট করলেন, সেদিন তিনি বলেছিলেন অ্যালকেমিস্টের কথা তিনি উল্লেখ করেছিলেন। পাশাপাশি যখন আমার সঙ্গে ইন্টারভিউ হলো তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা মারাত্মক বিস্ফোরক কথা বললেন। তিনি বললেন যে গোপনে গোপনে ইডি সিবিআই অনেক দূর এগিয়ে গেছে এবং যে কোনো মুহূর্তে যে কেউ গ্রেপ্তার হতে পারে। আপনিও জানেন না, আমিও জানি না যে কি হতে পারে। এবার আপনি আমাকে বলতে পারেন, সবাই বলতে পারে আজকের গেস্টরা বিজেপি ছাড়া বাদ দিয়ে সবাই, যে উনি তো এখন বিজেপির একজন কর্মী। তা নয়, আমি ওনার অবজারভেশনকে একজন অবসরপ্রাপ্ত বিচারপতি হিসাবে দেখব, কারণ আজকে ডেফিনেটলি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিজেপির একজন কর্মী হতে পারেন, কিন্তু আজ থেকে দিন 15 আগে তিনি বিচারপতি ছিলেন। অর্থাৎ বিচার ব্যবস্থার কাছে যা যা সাবমিশন হয়েছে একজন সাধারণ লেম্যানের থেকে কোনো পলিটিক্যাল লিডারের চাইতে অভিজিৎ বাবু বেশি জানেন। এটা পরিষ্কার, কারণ তিনি তো থেকে দেখেছেন যে কি কি সাবমিশন হচ্ছে, কি আসছে। ইডি একটা প্রেস রিলিজ আসলো আমাদের সামনে এবং সেই প্রেস রিলিজে পরিষ্কার হলো যে অ্যালকেমিস্টের টাকা অর্থাৎ চিট ফান্ডের টাকা, সেই টাকা তৃণমূলের কাছে গেছে এবং তৃণমূলের মেজো সেজো ছোট নয়, খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, মুকুল রায় এবং নুসরত জাহান তারা সেই টাকায় ফ্লাইট ব্যবহার করেছে, অর্থাৎ ফ্লাইটটা ভাড়া করে দেওয়া হয়েছে অ্যালকেমিস্টের টাকায়। এর মধ্যে আপনারা জানেন 10 কোটি কিছু লক্ষ টাকা যেটা তার ডিমান্ড ড্রাফট বাজেয়াপ্ত করা হয়েছে তৃণমূলের অ্যাকাউন্টে। ওই টাকা এটি দাবি করছে যে ওই টাকা অ্যালকেমিস্টের থেকে তৃণমূলের অ্যাকাউন্টে এসছে, অর্থাৎ ভোটের কাজে চিট ফান্ডের টাকা কাজে লাগানো হয়েছে। এই যে দেখছেন হেলিকপ্টার করে যাচ্ছে নেতারা, এই দেখছেন বিমান করে যাচ্ছেন নেতারা, এই যে ভোটের সময় এত টাকা খরচা হয়, এই টাকার উৎসটা কি, এই টাকার উৎসের অনুসন্ধান এবং নারদাতে যে টাকা, সেই টাকা কোথা থেকে এসেছিল? সবাইকে 5 লাখ টাকা করে গাট্টি দেওয়া হয়েছিল, সেই টাকা কোথা থেকে এসেছিল সেই তদন্ত করতে গিয়ে অ্যালকেমিস্টের নাম এসছে। আমার এই প্রসঙ্গ বলতে গিয়ে যেদিন বিচারপতি পদ থেকে অবসর নেওয়ার পর মিস্টার গঙ্গোপাধ্যায়, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেদিন প্রেস মিট করলেন, সেদিন তিনি বলেছিলেন অ্যালকেমিস্টের কথা তিনি উল্লেখ করেছিলেন। পাশাপাশি যখন আমার সঙ্গে ইন্টারভিউ হলো তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা মারাত্মক বিস্ফোরক কথা বললেন। তিনি বললেন যে গোপনে গোপনে ইডি সিবিআই অনেক দূর এগিয়ে গেছে এবং যে কোনো মুহূর্তে যে কেউ গ্রেপ্তার হতে পারে। আপনিও জানেন না, আমিও জানি না যে কি হতে পারে। এবার আপনি আমাকে বলতে পারেন, সবাই বলতে পারে আজকের গেস্টরা বিজেপি ছাড়া বাদ দিয়ে সবাই, যে উনি তো এখন বিজেপির একজন কর্মী। তা নয়, আমি ওনার অবজারভেশনকে একজন অবসরপ্রাপ্ত বিচারপতি হিসাবে দেখব, কারণ আজকে ডেফিনেটলি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিজেপির একজন কর্মী হতে পারেন, কিন্তু আজ থেকে দিন 15 আগে তিনি বিচারপতি ছিলেন। অর্থাৎ বিচার ব্যবস্থার কাছে যা যা সাবমিশন হয়েছে একজন সাধারণ লেম্যানের থেকে কোনো পলিটিক্যাল লিডারের চাইতে অভিজিৎ বাবু বেশি জানেন। এটা পরিষ্কার, কারণ তিনি তো থেকে দেখেছেন যে কি কি সাবমিশন হচ্ছে, কি আসছে। ইডি একটা প্রেস রিলিজ আসলো আমাদের সামনে এবং সেই প্রেস রিলিজে পরিষ্কার হলো যে অ্যালকেমিস্টের টাকা অর্থাৎ চিট ফান্ডের টাকা, সেই টাকা তৃণমূলের কাছে গেছে এবং তৃণমূলের মেজো সেজো ছোট নয়, খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, মুকুল রায় এবং নুসরত জাহান তারা সেই টাকায় ফ্লাইট ব্যবহার করেছে, অর্থাৎ ফ্লাইটটা ভাড়া করে দেওয়া হয়েছে অ্যালকেমিস্টের টাকায়। এর মধ্যে আপনারা জানেন 10 কোটি কিছু লক্ষ টাকা যেটা তার ডিমান্ড ড্রাফট বাজেয়াপ্ত করা হয়েছে তৃণমূলের অ্যাকাউন্টে।
ওই টাকা ইডি দাবি করছে যে ওই টাকা অ্যালকেমিস্টের থেকে তৃণমূলের অ্যাকাউন্টে এসছে, অর্থাৎ ভোটের কাজে চিট ফান্ডের টাকা কাজে লাগানো হয়েছে। এই যে দেখছেন হেলিকপ্টার করে যাচ্ছে নেতারা, এই দেখছেন বিমান করে যাচ্ছেন নেতারা, এই যে ভোটের সময় এত টাকা খরচা হয়, এই টাকার উৎসটা কি, এই টাকার উৎসের অনুসন্ধান এবং নারদাতে যে টাকা, সেই টাকা কোথা থেকে এসেছিল? সবাইকে 5 লাখ টাকা করে গাট্টি দেওয়া হয়েছিল, সেই টাকা কোথা থেকে এসেছিল সেই তদন্ত করতে গিয়ে অ্যালকেমিস্টের নাম এসছে। আমার এই প্রসঙ্গ বলতে গিয়ে যেদিন বিচারপতি পদ থেকে অবসর নেওয়ার পর মিস্টার গঙ্গোপাধ্যায়, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেদিন প্রেস মিট করলেন, সেদিন তিনি বলেছিলেন অ্যালকেমিস্টের কথা তিনি উল্লেখ করেছিলেন। পাশাপাশি যখন আমার সঙ্গে ইন্টারভিউ হলো, তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা মারাত্মক বিস্ফোরক কথা বললেন। তিনি বললেন যে গোপনে গোপনে ইডি সিবিআই অনেক দূর এগিয়ে গেছে এবং যে কোনো মুহূর্তে যে কেউ গ্রেপ্তার হতে পারে। আপনিও জানেন না, আমিও জানি না যে কি হতে পারে। এবার আপনি আমাকে বলতে পারেন, সবাই বলতে পারে আজকের গেস্টরা, বিজেপি ছাড়া বাদ দিয়ে সবাই, যে উনি তো এখন বিজেপির একজন কর্মী। তা নয়, আমি ওনার অবজারভেশনকে একজন অবসরপ্রাপ্ত বিচারপতি হিসাবে দেখব, কারণ আজকে ডেফিনেটলি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিজেপির একজন কর্মী হতে পারেন, কিন্তু আজ থেকে দিন 15 আগে তিনি বিচারপতি ছিলেন। অর্থাৎ বিচার ব্যবস্থার কাছে যা যা সাবমিশন হয়েছে একজন সাধারণ লেম্যানের থেকে কোনো পলিটিক্যাল লিডারের চাইতে অভিজিৎ বাবু বেশি জানেন। এটা পরিষ্কার, কারণ তিনি তো থেকে দেখেছেন যে কি কি সাবমিশন হচ্ছে, কি আসছে। ইডি একটা প্রেস রিলিজ আসলো আমাদের সামনে এবং সেই প্রেস রিলিজে পরিষ্কার হলো যে অ্যালকেমিস্টের টাকা, অর্থাৎ চিট ফান্ডের টাকা, সেই টাকা তৃণমূলের কাছে গেছে এবং তৃণমূলের মেজো সেজো ছোট নয়, খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, মুকুল রায় এবং নুসরত জাহান, তারা সেই টাকায় ফ্লাইট ব্যবহার করেছে। অর্থাৎ ফ্লাইটটা ভাড়া করে দেওয়া হয়েছে অ্যালকেমিস্টের টাকায়। এর মধ্যে আপনারা জানেন 10 কোটি কিছু লক্ষ টাকা, যেটা তার ডিমান্ড ড্রাফট বাজেয়াপ্ত করা হয়েছে তৃণমূলের অ্যাকাউন্টে। ওই টাকা ইডি দাবি করছে যে ওই টাকা অ্যালকেমিস্টের থেকে তৃণমূলের অ্যাকাউন্টে এসছে, অর্থাৎ ভোটের কাজে চিট ফান্ডের টাকা কাজে লাগানো হয়েছে। এই যে দেখছেন হেলিকপ্টার করে যাচ্ছে নেতারা, এই দেখছেন বিমান করে যাচ্ছেন নেতারা, এই যে ভোটের সময় এত টাকা খরচা হয়, এই টাকার উৎসটা কি, এই টাকার উৎসের অনুসন্ধান এবং নারদাতে যে টাকা, সেই টাকা কোথা থেকে এসেছিল? সবাইকে 5 লাখ টাকা করে গাট্টি দেওয়া হয়েছিল, সেই টাকা কোথা থেকে এসেছিল সেই তদন্ত করতে গিয়ে অ্যালকেমিস্টের নাম এসছে। আমার এই প্রসঙ্গ বলতে গিয়ে যেদিন বিচারপতি পদ থেকে অবসর নেওয়ার পর মিস্টার গঙ্গোপাধ্যায়, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেদিন প্রেস মিট করলেন, সেদিন তিনি বলেছিলেন অ্যালকেমিস্টের কথা তিনি উল্লেখ করেছিলেন। পাশাপাশি যখন আমার সঙ্গে ইন্টারভিউ হলো, তখন তিনি বলেছিলেন অ্যালকেমিস্টের কথা। তিনি বললেন যে গোপনে গোপনে ইডি সিবিআই অনেক দূর এগিয়ে গেছে এবং যে কোনো মুহূর্তে যে কেউ গ্রেপ্তার হতে পারে। আপনিও জানেন না, আমিও জানি না যে কি হতে পারে। এবার আপনি আমাকে বলতে পারেন, সবাই বলতে পারে আজকের গেস্টরা, যে উনি তো এখন বিজেপির একজন কর্মী। তা নয়, আমি ওনার অবজারভেশনকে একজন অবসরপ্রাপ্ত বিচারপতি হিসাবে দেখব, কারণ আজকে ডেফিনেটলি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিজেপির একজন কর্মী হতে পারেন, কিন্তু আজ থেকে দিন 15 আগে তিনি বিচারপতি ছিলেন। অর্থাৎ
নেওয়ার পর মিস্টার গঙ্গোপাধ্যায়, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেদিন প্রেস মিট করলেন সেদিন তিনি বলেছিলেন অ্যালকেমিস্টের কথা তিনি উল্লেখ করেছিলেন। পাশাপাশি যখন আমার সঙ্গে ইন্টারভিউ হলো তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা মারাত্মক বিস্ফোরক কথা বললেন। তিনি বললেন যে গোপনে গোপনে ইডি সিবিআই অনেক দূর এগিয়ে গেছে এবং যে কোনো মুহূর্তে যে কেউ গ্রেপ্তার হতে পারে। আপনিও জানেন না, আমিও জানি না যে কি হতে পারে। এবার আপনি আমাকে বলতে পারেন, সবাই বলতে পারে আজকের গেস্টরা বিজেপি ছাড়া বাদ দিয়ে সবাই, যে উনি তো এখন বিজেপির একজন কর্মী। তা নয়, আমি ওনার অবজারভেশনকে একজন অবসরপ্রাপ্ত বিচারপতি হিসাবে দেখব, কারণ আজকে ডেফিনেটলি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিজেপির একজন কর্মী হতে পারেন, কিন্তু আজ থেকে দিন 15 আগে তিনি বিচারপতি ছিলেন। অর্থাৎ বিচার ব্যবস্থার কাছে যা যা সাবমিশন হয়েছে একজন সাধারণ লেম্যানের থেকে কোনো পলিটিক্যাল লিডারের চাইতে অভিজিৎ বাবু বেশি জানেন। এটা পরিষ্কার, কারণ তিনি তো থেকে দেখেছেন যে কি কি সাবমিশন হচ্ছে, কি আসছে। ইডি একটা প্রেস রিলিজ আসলো আমাদের সামনে এবং সেই প্রেস রিলিজে পরিষ্কার হলো যে অ্যালকেমিস্টের টাকা অর্থাৎ চিট ফান্ডের টাকা, সেই টাকা তৃণমূলের কাছে গেছে এবং তৃণমূলের মেজো সেজো ছোট নয়, খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, মুকুল রায় এবং নুসরত জাহান তারা সেই টাকায় ফ্লাইট ব্যবহার করেছে। অর্থাৎ ফ্লাইটটা ভাড়া করে দেওয়া হয়েছে অ্যালকেমিস্টের টাকায়। এর মধ্যে আপনারা জানেন 10 কোটি কিছু লক্ষ টাকা যেটা তার ডিমান্ড ড্রাফট বাজেয়াপ্ত করা হয়েছে তৃণমূলের অ্যাকাউন্টে। ওই টাকা ইডি দাবি করছে যে ওই টাকা অ্যালকেমিস্টের থেকে তৃণমূলের অ্যাকাউন্টে এসছে। অর্থাৎ ভোটের কাজে চিট ফান্ডের টাকা কাজে লাগানো হয়েছে। এই যে দেখছেন হেলিকপ্টার করে যাচ্ছে নেতারা, এই দেখছেন বিমান করে যাচ্ছেন নেতারা, এই যে ভোটের সময় এত টাকা খরচা হয়, এই টাকার উৎসটা কি, এই টাকার উৎসের অনুসন্ধান এবং নারদাতে যে টাকা, সেই টাকা কোথা থেকে এসেছিল? সবাইকে 5 লাখ টাকা করে গাট্টি দেওয়া হয়েছিল। সেই টাকা কোথা থেকে এসেছিল সেই তদন্ত করতে গিয়ে অ্যালকেমিস্টের নাম এসছে। আমার এই প্রসঙ্গ বলতে গিয়ে যেদিন বিচারপতি
পদ থেকে অবসর নেওয়ার পর মিস্টার গঙ্গোপাধ্যায়, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেদিন প্রেস মিট করলেন সেদিন তিনি বলেছিলেন অ্যালকেমিস্টের কথা তিনি উল্লেখ করেছিলেন। পাশাপাশি যখন আমার সঙ্গে ইন্টারভিউ হলো তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা মারাত্মক বিস্ফোরক কথা বললেন। তিনি বললেন যে গোপনে গোপনে ইডি সিবিআই অনেক দূর এগিয়ে গেছে এবং যে কোনো মুহূর্তে যে কেউ গ্রেপ্তার হতে পারে, আপনিও জানেন না আমিও জানি না যে কি হতে পারে। এবার আপনি আমাকে বলতে পারেন, সবাই বলতে পারে আজকের গেস্টরা বিজেপি ছাড়া বাদ দিয়ে সবাই, যে উনি তো এখন বিজেপির একজন কর্মী। তা নয়, আমি ওনার অবজারভেশনকে একজন অবসরপ্রাপ্ত বিচারপতি হিসাবে দেখব, কারণ আজকে ডেফিনেটলি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিজেপির একজন কর্মী হতে পারেন, কিন্তু আজ থেকে দিন 15 আগে তিনি বিচারপতি ছিলেন। অর্থাৎ বিচার ব্যবস্থার কাছে যা যা সাবমিশন হয়েছে একজন সাধারণ লেম্যানের থেকে কোনো পলিটিক্যাল লিডারের চাইতে অভিজিৎ বাবু বেশি জানেন। এটা পরিষ্কার, কারণ তিনি তো থেকে দেখেছেন যে কি কি সাবমিশন হচ্ছে, কি আসছে। ইডি একটা প্রেস রিলিজ আসলো আমাদের সামনে এবং সেই প্রেস রিলিজে পরিষ্কার হলো যে অ্যালকেমিস্টের টাকা অর্থাৎ চিট ফান্ডের টাকা, সেই টাকা তৃণমূলের কাছে গেছে এবং তৃণমূলের মেজো সেজো ছোট নয়, খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, মুকুল রায় এবং নুসরত জাহান তারা সেই টাকায় ফ্লাইট ব্যবহার করেছে। অর্থাৎ ফ্লাইটটা ভাড়া করে দেওয়া হয়েছে অ্যালকেমিস্টের টাকায়। এর মধ্যে আপনারা জানেন 10 কোটি কিছু লক্ষ টাকা যেটা তার ডিমান্ড ড্রাফট বাজেয়াপ্ত করা হয়েছে তৃণমূলের অ্যাকাউন্টে। ওই টাকা ইডি দাবি করছে যে ওই টাকা অ্যালকেমিস্টের থেকে তৃণমূলের অ্যাকাউন্টে এসছে, অর্থাৎ ভোটের কাজে চিট ফান্ডের টাকা কাজে লাগানো হয়েছে। এই যে দেখছেন হেলিকপ্টার করে যাচ্ছে নেতারা, এই দেখছেন বিমান করে যাচ্ছেন নেতারা, এই যে ভোটের সময় এত টাকা খরচা হয়, এই টাকার উৎসটা কি, এই টাকার উৎসের অনুসন্ধান এবং নারদাতে যে টাকা, সেই টাকা কোথা থেকে এসেছিল, সবাইকে 5 লাখ টাকা করে গাট্টি দেওয়া হয়েছিল, সেই টাকা কোথা থেকে এসেছিল সেই তদন্ত করতে গিয়ে অ্যালকেমিস্টের নাম এসছে। আমার এই প্রসঙ্গ বলতে গিয়ে যেদিন বিচারপতি পদ থেকে অবসর নেওয়ার পর মিস্টার গঙ্গোপাধ্যায়, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেদিন প্রেস মিট করলেন সেদিন তিনি বলেছিলেন অ্যালকেমিস্টের কথা তিনি উল্লেখ করেছিলেন। পাশাপাশি যখন আমার সঙ্গে ইন্টারভিউ হলো তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা মারাত্মক বিস্ফোরক কথা বললেন। তিনি বললেন যে গোপনে গোপনে ইডি সিবিআই অনেক দূর এগিয়ে গেছে এবং যে কোনো মুহূর্তে যে কেউ গ্রেপ্তার হতে পারে, আপনিও জানেন না আমিও জানি না যে কি হতে পারে। এবার আপনি আমাকে বলতে পারেন, সবাই বলতে পারে আজকের গেস্টরা বিজেপি ছাড়া বাদ দিয়ে সবাই, যে উনি তো এখন বিজেপির একজন কর্মী। তা নয়, আমি ওনার অবজারভেশনকে একজন অবসরপ্রাপ্ত বিচারপতি হিসাবে দেখব, কারণ আজকে ডেফিনেটলি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিজেপির একজন কর্মী হতে পারেন, কিন্তু আজ থেকে দিন 15 আগে তিনি বিচারপতি ছিলেন। অর্থাৎ বিচার ব্যবস্থার কাছে যা যা সাবমিশন হয়েছে একজন সাধারণ লেম্যানের থেকে কোনো পলিটিক্যাল লিডারের চাইতে অভিজিৎ বাবু বেশি জানেন। এটা পরিষ্কার, কারণ তিনি তো থেকে দেখেছেন যে কি কি সাবমিশন হচ্ছে, কি আসছে। ইডি একটা প্রেস রিলিজ আসলো আমাদের সামনে এবং সেই প্রেস রিলিজে পরিষ্কার হলো যে অ্যালকেমিস্টের টাকা অর্থাৎ চিট ফান্ডের টাকা, সেই টাকা তৃণমূলের কাছে গেছে এবং তৃণমূলের মেজো সেজো ছোট নয়, খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, মুকুল রায় এবং নুসরত জাহান তারা সেই টাকায় ফ্লাইট ব্যবহার করেছে। অর্থাৎ ফ্লাইটটা ভাড়া করে দেওয়া হয়েছে অ্যালকেমিস্টের টাকায়। এর মধ্যে আপনারা জানেন 10 কোটি কিছু লক্ষ টাকা যেটা তার ডিমান্ড ড্রাফট বাজেয়াপ্ত করা হয়েছে তৃণমূলের অ্যাকাউন্টে। ওই টাকা ইডি দাবি করছে যে ওই টাকা অ্যালকেমিস্টের থেকে তৃণমূলের অ্যাকাউন্টে এসছে, অর্থাৎ ভোটের কাজে চিট ফান্ডের টাকা কাজে লাগানো হয়েছে। এই যে দেখছেন হেলিকপ্টার করে যাচ্ছে নেতারা, এই দেখছেন বিমান করে যাচ্ছেন নেতারা, এই যে ভোটের সময় এত টাকা খরচা হয়, এই টাকার উৎসটা কি, এই টাকার উৎসের অনুসন্ধান এবং নারদাতে যে টাকা, সেই টাকা কোথা থেকে এসেছিল, সবাইকে 5 লাখ টাকা করে গাট্টি দেওয়া হয়েছিল, সেই টাকা কোথা থেকে এসেছিল সেই তদন্ত করতে গিয়ে অ্যালকেমিস্টের নাম এসছে। আমার এই প্রসঙ্গ বলতে গিয়ে যেদিন বিচারপতি পদ থেকে অবসর নেওয়ার পর মিস্টার গঙ্গোপাধ্যায়, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেদিন প্রেস মিট করলেন সেদিন তিনি বলেছিলেন অ্যালকেমিস্টের কথা তিনি উল্লেখ করেছিলেন। পাশাপাশি যখন আমার সঙ্গে ইন্টারভিউ হলো তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা মারাত্মক বিস্ফোরক কথা বললেন। তিনি বললেন যে গোপনে গোপনে ইডি সিবিআই অনেক দূর এগিয়ে গেছে এবং যে কোনো মুহূর্তে যে কেউ গ্রেপ্তার হতে পারে, আপনিও জানেন না আমিও জানি না যে কি হতে পারে। এবার আপনি আমাকে বলতে পারেন, সবাই বলতে পারে আজকের গেস্টরা বিজেপি ছাড়া বাদ দিয়ে সবাই, যে উনি তো এখন বিজেপির একজন কর্মী।
তা নয়, আমি ওনার অবজারভেশনকে একজন অবসরপ্রাপ্ত বিচারপতি হিসাবে দেখব, কারণ আজকে ডেফিনেটলি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিজেপির একজন কর্মী হতে পারেন, কিন্তু আজ থেকে দিন 15 আগে তিনি বিচারপতি ছিলেন। অর্থাৎ বিচার ব্যবস্থার কাছে যা যা সাবমিশন হয়েছে একজন সাধারণ লেম্যানের থেকে কোনো পলিটিক্যাল লিডারের চাইতে অভিজিৎ বাবু বেশি জানেন। এটা পরিষ্কার, কারণ তিনি তো থেকে দেখেছেন যে কি কি সাবমিশন হচ্ছে, কি আসছে। ইডি একটা প্রেস রিলিজ আসলো আমাদের সামনে, এবং সেই প্রেস রিলিজে পরিষ্কার হলো যে অ্যালকেমিস্টের টাকা অর্থাৎ চিট ফান্ডের টাকা, সেই টাকা তৃণমূলের কাছে গেছে, এবং তৃণমূলের মেজো সেজো ছোট নয়, খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, মুকুল রায় এবং নুসরত জাহান তারা সেই টাকায় ফ্লাইট ব্যবহার করেছে। অর্থাৎ ফ্লাইটটা ভাড়া করে দেওয়া হয়েছে অ্যালকেমিস্টের টাকায়। এর মধ্যে আপনারা জানেন 10 কোটি কিছু লক্ষ টাকা, যেটা তার ডিমান্ড ড্রাফট বাজেয়াপ্ত করা হয়েছে তৃণমূলের অ্যাকাউন্টে। ওই টাকা ইডি দাবি করছে যে ওই টাকা অ্যালকেমিস্টের থেকে তৃণমূলের অ্যাকাউন্টে এসছে, অর্থাৎ ভোটের কাজে চিট ফান্ডের টাকা কাজে লাগানো হয়েছে। এই যে দেখছেন হেলিকপ্টার করে যাচ্ছে নেতারা, এই দেখছেন বিমান করে যাচ্ছেন নেতারা, এই যে ভোটের সময় এত টাকা খরচা হয়, এই টাকার উৎসটা কি, এই টাকার উৎসের অনুসন্ধান এবং নারদাতে যে টাকা, সেই টাকা কোথা থেকে এসেছিল? সবাইকে 5 লাখ টাকা করে গাট্টি দেওয়া হয়েছিল। সেই টাকা কোথা থেকে এসেছিল সেই তদন্ত করতে গিয়ে অ্যালকেমিস্টের নাম এসছে। আমার এই প্রসঙ্গ বলতে গিয়ে যেদিন বিচারপতি পদ থেকে অবসর নেওয়ার পর মিস্টার গঙ্গোপাধ্যায়, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেদিন প্রেস মিট করলেন, সেদিন তিনি বলেছিলেন অ্যালকেমিস্টের কথা তিনি উল্লেখ করেছিলেন। পাশাপাশি যখন আমার সঙ্গে ইন্টারভিউ হলো, তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা মারাত্মক বিস্ফোরক কথা বললেন। তিনি বললেন যে গোপনে গোপনে ইডি সিবিআই অনেক দূর এগিয়ে গেছে, এবং যে কোনো মুহূর্তে যে কেউ গ্রেপ্তার হতে পারে। আপনিও জানেন না, আমিও জানি না যে কি হতে পারে। এবার আপনি আমাকে বলতে পারেন, সবাই বলতে পারে আজকের গেস্টরা বিজেপি ছাড়া বাদ দিয়ে সবাই, যে উনি তো এখন বিজেপির একজন কর্মী। তা নয়, আমি ওনার অবজারভেশনকে একজন অবসরপ্রাপ্ত বিচারপতি হিসাবে দেখব, কারণ আজকে ডেফিনেটলি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিজেপির একজন কর্মী হতে পারেন, কিন্তু আজ থেকে দিন 15 আগে তিনি বিচারপতি ছিলেন। অর্থাৎ বিচার ব্যবস্থার কাছে যা যা সাবমিশন হয়েছে একজন সাধারণ লেম্যানের থেকে কোনো পলিটিক্যাল লিডারের চাইতে অভিজিৎ বাবু বেশি জানেন। এটা পরিষ্কার, কারণ তিনি তো থেকে দেখেছেন যে কি কি সাবমিশন হচ্ছে, কি আসছে। ইডি একটা প্রেস রিলিজ আসলো আমাদের সামনে, এবং সেই প্রেস রিলিজে পরিষ্কার হলো যে অ্যালকেমিস্টের টাকা অর্থাৎ চিট ফান্ডের টাকা, সেই টাকা তৃণমূলের কাছে গেছে, এবং তৃণমূলের মেজো সেজো ছোট নয়, খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, মুকুল রায় এবং নুসরত জাহান তারা সেই টাকায় ফ্লাইট ব্যবহার করেছে। অর্থাৎ ফ্লাইটটা ভাড়া করে দেওয়া হয়েছে অ্যালকেমিস্টের টাকায়। এর মধ্যে আপনারা জানেন 10 কোটি কিছু লক্ষ টাকা, যেটা তার ডিমান্ড ড্রাফট বাজেয়াপ্ত করা হয়েছে তৃণমূলের অ্যাকাউন্টে। ওই টাকা ইডি দাবি করছে যে ওই টাকা অ্যালকেমিস্টের থেকে তৃণমূলের অ্যাকাউন্টে এসছে, অর্থাৎ ভোটের কাজে চিট ফান্ডের টাকা কাজে লাগানো হয়েছে। এই যে দেখছেন হেলিকপ্টার করে যাচ্ছে নেতারা, এই দেখছেন বিমান করে যাচ্ছেন নেতারা, এই যে ভোটের সময় এত টাকা খরচা হয়, এই টাকার উৎসটা কি, এই টাকার উৎসের অনুসন্ধান এবং নারদাতে যে টাকা, সেই টাকা কোথা থেকে এসেছিল? সবাইকে 5 লাখ টাকা করে গাট্টি দেওয়া হয়েছিল। সেই টাকা কোথা থেকে এসেছিল সেই তদন্ত করতে গিয়ে অ্যালকেমিস্টের নাম এসছে। আমার এই প্রসঙ্গ বলতে গিয়ে যেদিন বিচারপতি পদ থেকে অবসর নেওয়ার পর মিস্টার গঙ্গোপাধ্যায়, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেদিন প্রেস মিট করলেন, সেদিন তিনি বলেছিলেন অ্যালকেমিস্টের কথা তিনি উল্লেখ করেছিলেন। পাশাপাশি যখন আমার সঙ্গে ইন্টারভিউ হলো, তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা মারাত্মক বিস্ফোরক কথা বললেন। তিনি বললেন যে গোপনে গোপনে ইডি সিবিআই অনেক দূর এগিয়ে গেছে, এবং যে কোনো মুহূর্তে যে কেউ গ্রেপ্তার হতে পারে। আপনিও জানেন না, আমিও জানি না যে কি হতে পারে। এবার আপনি আমাকে বলতে পারেন, সবাই বলতে পারে আজকের গেস্টরা বিজেপি ছাড়া বাদ দিয়ে সবাই, যে উনি তো এখন বিজেপির একজন কর্মী। তা নয়, আমি ওনার অবজারভেশনকে একজন অবসরপ্রাপ্ত বিচারপতি হিসাবে দেখব, কারণ আজকে ডেফিনেটলি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিজেপির একজন কর্মী হতে পারেন, কিন্তু আজ থেকে দিন 15 আগে তিনি বিচারপতি ছিলেন। অর্থাৎ বিচার ব্যবস্থার কাছে যা যা সাবমিশন হয়েছে একজন সাধারণ লেম্যানের থেকে কোনো পলিটিক্যাল লিডারের চাইতে অভিজিৎ বাবু বেশি জানেন। এটা পরিষ্কার, কারণ তিনি তো থেকে দেখেছেন যে কি কি সাবমিশন হচ্ছে, কি আসছে। ইডি একটা প্রেস রিলিজ আসলো আমাদের সামনে, এবং সেই প্রেস রিলিজে পরিষ্কার হলো যে অ্যালকেমিস্টের টাকা অর্থাৎ চিট ফান্ডের টাকা,
সেই টাকা তৃণমূলের কাছে গেছে এবং তৃণমূলের মেজো সেজো ছোট নয়, খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, মুকুল রায় এবং নুসরত জাহান তারা সেই টাকায় ফ্লাইট ব্যবহার করেছে, অর্থাৎ ফ্লাইটটা ভাড়া করে দেওয়া হয়েছে অ্যালকেমিস্টের টাকায়। এর মধ্যে আপনারা জানেন 10 কোটি কিছু লক্ষ টাকা যেটা তার ডিমান্ড ড্রাফট বাজেয়াপ্ত করা হয়েছে তৃণমূলের অ্যাকাউন্টে। ওই টাকা ইডি দাবি করছে যে ওই টাকা অ্যালকেমিস্টের থেকে তৃণমূলের অ্যাকাউন্টে এসছে, অর্থাৎ ভোটের কাজে চিট ফান্ডের টাকা কাজে লাগানো হয়েছে। এই যে দেখছেন হেলিকপ্টার করে যাচ্ছে নেতারা, এই দেখছেন বিমান করে যাচ্ছেন নেতারা, এই যে ভোটের সময় এত টাকা খরচা হয়, এই টাকার উৎসটা কি, এই টাকার উৎসের অনুসন্ধান এবং নারদাতে যে টাকা, সেই টাকা কোথা থেকে এসেছিল? সবাইকে 5 লাখ টাকা করে গাট্টি দেওয়া হয়েছিল, সেই টাকা কোথা থেকে এসেছিল সেই তদন্ত করতে গিয়ে অ্যালকেমিস্টের নাম এসছে। আমার এই প্রসঙ্গ বলতে গিয়ে যেদিন বিচারপতি পদ থেকে অবসর নেওয়ার পর মিস্টার গঙ্গোপাধ্যায়, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেদিন প্রেস মিট করলেন, সেদিন তিনি বলেছিলেন অ্যালকেমিস্টের কথা তিনি উল্লেখ করেছিলেন। পাশাপাশি যখন আমার সঙ্গে ইন্টারভিউ হলো, তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা মারাত্মক বিস্ফোরক কথা বললেন। তিনি বললেন যে গোপনে গোপনে ইডি সিবিআই অনেক দূর এগিয়ে গেছে এবং যে কোনো মুহূর্তে যে কেউ গ্রেপ্তার হতে পারে। আপনিও জানেন না, আমিও জানি না যে কি হতে পারে। এবার আপনি আমাকে বলতে পারেন, সবাই বলতে পারে আজকের গেস্টরা বিজেপি ছাড়া বাদ দিয়ে সবাই, যে উনি তো এখন বিজেপির একজন কর্মী। তা নয়, আমি ওনার অবজারভেশনকে একজন অবসরপ্রাপ্ত বিচারপতি হিসাবে দেখব, কারণ আজকে ডেফিনেটলি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিজেপির একজন কর্মী হতে পারেন, কিন্তু আজ থেকে দিন 15 আগে তিনি বিচারপতি ছিলেন। অর্থাৎ বিচার ব্যবস্থার কাছে যা যা সাবমিশন হয়েছে একজন সাধারণ লেম্যানের থেকে কোনো পলিটিক্যাল লিডারের চাইতে অভিজিৎ বাবু বেশি জানেন। এটা পরিষ্কার, কারণ তিনি তো থেকে দেখেছেন যে কি কি সাবমিশন হচ্ছে, কি আসছে। ইডি একটা প্রেস রিলিজ আসলো আমাদের সামনে এবং সেই প্রেস রিলিজে পরিষ্কার হলো যে অ্যালকেমিস্টের টাকা, অর্থাৎ চিট ফান্ডের টাকা, সেই টাকা তৃণমূলের কাছে গেছে এবং তৃণমূলের মেজো সেজো ছোট নয়, খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, মুকুল রায় এবং নুসরত জাহান তারা সেই টাকায় ফ্লাইট ব্যবহার করেছে, অর্থাৎ ফ্লাইটটা ভাড়া করে দেওয়া হয়েছে অ্যালকেমিস্টের টাকায়। এর মধ্যে আপনারা জানেন 10 কোটি কিছু লক্ষ টাকা যেটা তার ডিমান্ড ড্রাফট বাজেয়াপ্ত করা হয়েছে তৃণমূলের অ্যাকাউন্টে। ওই টাকা ইডি দাবি করছে যে ওই টাকা অ্যালকেমিস্টের থেকে তৃণমূলের অ্যাকাউন্টে এসছে, অর্থাৎ ভোটের কাজে চিট ফান্ডের টাকা কাজে লাগানো হয়েছে। এই যে দেখছেন হেলিকপ্টার করে যাচ্ছে নেতারা, এই দেখছেন বিমান করে যাচ্ছেন নেতারা, এই যে ভোটের সময় এত টাকা খরচা হয়, এই টাকার উৎসটা কি, এই টাকার উৎসের অনুসন্ধান এবং নারদাতে যে টাকা, সেই টাকা কোথা থেকে এসেছিল? সবাইকে 5 লাখ টাকা করে গাট্টি দেওয়া হয়েছিল, সেই টাকা কোথা থেকে এসেছিল সেই তদন্ত করতে গিয়ে অ্যালকেমিস্টের নাম এসছে। আমার এই প্রসঙ্গ বলতে গিয়ে যেদিন বিচারপতি পদ থেকে অবসর নেওয়ার পর মিস্টার গঙ্গোপাধ্যায়, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেদিন প্রেস মিট করলেন, সেদিন তিনি বলেছিলেন অ্যালকেমিস্টের কথা তিনি উল্লেখ করেছিলেন। পাশাপাশি যখন আমার সঙ্গে ইন্টারভিউ হলো, তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা মারাত্মক বিস্ফোরক কথা বললেন। তিনি বললেন যে গোপনে গোপনে ইডি সিবিআই অনেক দূর এগিয়ে গেছে এবং যে কোনো মুহূর্তে যে কেউ গ্রেপ্তার হতে পারে। আপনিও জানেন না, আমিও জানি না যে কি হতে পারে। এবার আপনি আমাকে বলতে পারেন, সবাই বলতে পারে আজকের গেস্টরা বিজেপি ছাড়া বাদ দিয়ে সবাই, যে উনি তো এখন বিজেপির একজন কর্মী। তা নয়, আমি ওনার অবজারভেশনকে একজন অবসরপ্রাপ্ত বিচারপতি হিসাবে দেখব, কারণ আজকে ডেফিনেটলি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিজেপির একজন কর্মী হতে পারেন, কিন্তু আজ থেকে দিন 15 আগে তিনি বিচারপতি ছিলেন। অর্থাৎ বিচার ব্যবস্থার কাছে যা যা সাবমিশন হয়েছে একজন সাধারণ লেম্যানের থেকে কোনো পলিটিক্যাল লিডারের চাইতে অভিজিৎ বাবু বেশি জানেন। এটা পরিষ্কার, কারণ তিনি তো থেকে দেখেছেন যে কি কি সাবমিশন হচ্ছে, কি আসছে। ইডি একটা প্রেস রিলিজ আসলো আমাদের সামনে এবং সেই প্রেস রিলিজে পরিষ্কার হলো যে অ্যালকেমিস্টের টাকা, অর্থাৎ চিট ফান্ডের টাকা, সেই টাকা তৃণমূলের কাছে গেছে এবং তৃণমূলের মেজো সেজো ছোট নয়, খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, মুকুল রায় এবং নুসরত জাহান তারা সেই টাকায় ফ্লাইট ব্যবহার করেছে, অর্থাৎ ফ্লাইটটা ভাড়া করে দেওয়া হয়েছে অ্যালকেমিস্টের টাকায়। এর মধ্যে আপনারা জানেন 10 কোটি কিছু লক্ষ টাকা যেটা তার ডিমান্ড ড্রাফট বাজেয়াপ্ত করা হয়েছে তৃণমূলের অ্যাকাউন্টে। ওই টাকা ইডি দাবি করছে যে ওই টাকা অ্যালকেমিস্টের থেকে তৃণমূলের
অ্যাকাউন্টে এসছে, অর্থাৎ ভোটের কাজে চিট ফান্ডের টাকা কাজে লাগানো হয়েছে। এই যে দেখছেন হেলিকপ্টার করে যাচ্ছে নেতারা, এই দেখছেন বিমান করে যাচ্ছেন নেতারা, এই যে ভোটের সময় এত টাকা খরচা হয়, এই টাকার উৎসটা কি, এই টাকার উৎসের অনুসন্ধান এবং নারদাতে যে টাকা, সেই টাকা কোথা থেকে এসেছিল? সবাইকে 5 লাখ টাকা করে গাট্টি দেওয়া হয়েছিল, সেই টাকা কোথা থেকে এসেছিল সেই তদন্ত করতে গিয়ে অ্যালকেমিস্টের নাম এসছে। আমার এই প্রসঙ্গ বলতে গিয়ে যেদিন বিচারপতি পদ থেকে অবসর নেওয়ার পর মিস্টার গঙ্গোপাধ্যায়, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেদিন প্রেস মিট করলেন, সেদিন তিনি বলেছিলেন অ্যালকেমিস্টের কথা তিনি উল্লেখ করেছিলেন। পাশাপাশি যখন আমার সঙ্গে ইন্টারভিউ হলো, তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা মারাত্মক বিস্ফোরক কথা বললেন। তিনি বললেন যে গোপনে গোপনে ইডি সিবিআই অনেক দূর এগিয়ে গেছে এবং যে কোনো মুহূর্তে যে কেউ গ্রেপ্তার হতে পারে। আপনিও জানেন না, আমিও জানি না যে কি হতে পারে। এবার আপনি আমাকে বলতে পারেন, সবাই বলতে পারে আজকের গেস্টরা বিজেপি ছাড়া বাদ দিয়ে সবাই, যে উনি তো এখন বিজেপির একজন কর্মী। তা নয়, আমি ওনার অবজারভেশনকে একজন অবসরপ্রাপ্ত বিচারপতি হিসাবে দেখব, কারণ আজকে ডেফিনেটলি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিজেপির একজন কর্মী হতে পারেন, কিন্তু আজ থেকে দিন 15 আগে তিনি বিচারপতি ছিলেন। অর্থাৎ বিচার ব্যবস্থার কাছে যা যা সাবমিশন হয়েছে একজন সাধারণ লেম্যানের থেকে কোনো পলিটিক্যাল লিডারের চাইতে অভিজিৎ বাবু বেশি জানেন। এটা পরিষ্কার, কারণ তিনি তো থেকে দেখেছেন যে কি কি সাবমিশন হচ্ছে, কি আসছে। ইডি একটা প্রেস রিলিজ আসলো আমাদের সামনে এবং সেই প্রেস রিলিজে পরিষ্কার হলো যে অ্যালকেমিস্টের টাকা, অর্থাৎ চিট ফান্ডের টাকা, সেই টাকা তৃণমূলের কাছে গেছে এবং তৃণমূলের মেজো সেজো ছোট নয়, খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, মুকুল রায় এবং নুসরত জাহান, তারা সেই টাকায় ফ্লাইট ব্যবহার করেছে। অর্থাৎ ফ্লাইটটা ভাড়া করে দেওয়া হয়েছে অ্যালকেমিস্টের টাকায়। এর মধ্যে আপনারা জানেন 10 কোটি কিছু লক্ষ টাকা, যেটা তার ডিমান্ড ড্রাফট বাজেয়াপ্ত করা হয়েছে তৃণমূলের অ্যাকাউন্টে। ওই টাকা ইডি দাবি করছে যে ওই টাকা অ্যালকেমিস্টের থেকে তৃণমূলের অ্যাকাউন্টে এসছে, অর্থাৎ ভোটের কাজে চিট ফান্ডের টাকা কাজে লাগানো হয়েছে। এই যে দেখছেন হেলিকপ্টার করে যাচ্ছে নেতারা, এই দেখছেন বিমান করে যাচ্ছেন নেতারা, এই যে ভোটের সময় এত টাকা খরচা হয়, এই টাকার উৎসটা কি, এই টাকার উৎসের অনুসন্ধান এবং নারদাতে যে টাকা, সেই টাকা কোথা থেকে এসেছিল? সবাইকে 5 লাখ টাকা করে গাট্টি দেওয়া হয়েছিল, সেই টাকা কোথা থেকে এসেছিল সেই তদন্ত করতে গিয়ে অ্যালকেমিস্টের নাম এসছে। আমার এই প্রসঙ্গ বলতে গিয়ে যেদিন বিচারপতি পদ থেকে অবসর নেওয়ার পর মিস্টার গঙ্গোপাধ্যায়, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেদিন প্রেস মিট করলেন, সেদিন তিনি বলেছিলেন অ্যালকেমিস্টের কথা তিনি উল্লেখ করেছিলেন। পাশাপাশি যখন আমার সঙ্গে ইন্টারভিউ হলো, তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা মারাত্মক বিস্ফোরক কথা বললেন। তিনি বললেন যে গোপনে গোপনে ইডি সিবিআই অনেক দূর এগিয়ে গেছে এবং যে কোনো মুহূর্তে যে কেউ গ্রেপ্তার হতে পারে। আপনিও জানেন না, আমিও জানি না যে কি হতে পারে। এবার আপনি আমাকে বলতে পারেন, সবাই বলতে পারে আজকের গেস্টরা বিজেপি ছাড়া বাদ দিয়ে সবাই, যে উনি তো এখন বিজেপির একজন কর্মী। তা নয়, আমি ওনার অবজারভেশনকে একজন অবসরপ্রাপ্ত বিচারপতি হিসাবে দেখব, কারণ আজকে ডেফিনেটলি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিজেপির একজন কর্মী হতে পারেন, কিন্তু আজ থেকে দিন 15 আগে তিনি বিচারপতি ছিলেন। অর্থাৎ বিচার ব্যবস্থার কাছে যা যা সাবমিশন হয়েছে একজন সাধারণ লেম্যানের থেকে কোনো পলিটিক্যাল লিডারের চাইতে অভিজিৎ বাবু বেশি জানেন। এটা পরিষ্কার, কারণ তিনি তো থেকে দেখেছেন যে কি কি সাবমিশন হচ্ছে, কি আসছে। ইডি একটা প্রেস রিলিজ আসলো আমাদের সামনে এবং সেই প্রেস রিলিজে পরিষ্কার হলো যে অ্যালকেমিস্টের টাকা, অর্থাৎ চিট ফান্ডের টাকা, সেই টাকা তৃণমূলের কাছে গেছে এবং তৃণমূলের মেজো সেজো ছোট নয়, খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, মুকুল রায় এবং নুসরত জাহান, তারা সেই টাকায় ফ্লাইট ব্যবহার করেছে। অর্থাৎ ফ্লাইটটা ভাড়া করে দেওয়া হয়েছে অ্যালকেমিস্টের টাকায়। এর মধ্যে আপনারা জানেন 10 কোটি কিছু লক্ষ টাকা, যেটা তার ডিমান্ড ড্রাফট বাজেয়াপ্ত করা হয়েছে তৃণমূলের অ্যাকাউন্টে। ওই টাকা ইডি দাবি করছে যে ওই টাকা অ্যালকেমিস্টের থেকে তৃণমূলের অ্যাকাউন্টে এসছে, অর্থাৎ ভোটের কাজে চিট ফান্ডের টাকা কাজে লাগানো হয়েছে। এই যে দেখছেন হেলিকপ্টার করে যাচ্ছে নেতারা, এই দেখছেন বিমান করে যাচ্ছেন নেতারা, এই যে ভোটের সময় এত টাকা খরচা হয়, এই টাকার উৎসটা কি, এই টাকার উৎসের অনুসন্ধান এবং নারদাতে যে টাকা, সেই টাকা কোথা থেকে এসেছিল? সবাইকে 5 লাখ টাকা করে গাট্টি দেওয়া হয়েছিল, সেই টাকা কোথা থেকে এসেছিল সেই তদন্ত করতে গিয়ে অ্যালকেমিস্টের নাম এসছে। আমার এই প্রসঙ্গ বলতে গিয়ে যেদিন বিচারপতি পদ থেকে অবসর নেওয়ার পর মিস্টার গঙ্গোপাধ্যায়, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেদিন প্রেস মিট করলেন,
সেদিন তিনি বলেছিলেন অ্যালকেমিস্টের কথা, তিনি উল্লেখ করেছিলেন। পাশাপাশি যখন আমার সঙ্গে ইন্টারভিউ হলো তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা মারাত্মক বিস্ফোরক কথা বললেন। তিনি বললেন যে গোপনে গোপনে ইডি সিবিআই অনেক দূর এগিয়ে গেছে এবং যে কোনো মুহূর্তে যে কেউ গ্রেপ্তার হতে পারে। আপনিও জানেন না, আমিও জানি না যে কি হতে পারে। এবার আপনি আমাকে বলতে পারেন, সবাই বলতে পারে আজকের গেস্টরা বিজেপি ছাড়া বাদ দিয়ে সবাই, যে উনি তো এখন বিজেপির একজন কর্মী। তা নয়, আমি ওনার অবজারভেশনকে একজন অবসরপ্রাপ্ত বিচারপতি হিসাবে দেখব, কারণ আজকে ডেফিনেটলি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিজেপির একজন কর্মী হতে পারেন, কিন্তু আজ থেকে দিন 15 আগে তিনি বিচারপতি ছিলেন। অর্থাৎ বিচার ব্যবস্থার কাছে যা যা সাবমিশন হয়েছে একজন সাধারণ লেম্যানের থেকে কোনো পলিটিক্যাল লিডারের চাইতে অভিজিৎ বাবু বেশি জানেন। এটা পরিষ্কার, কারণ তিনি তো থেকে দেখেছেন যে কি কি সাবমিশন হচ্ছে, কি আসছে। ইডি একটা প্রেস রিলিজ আসলো আমাদের সামনে এবং সেই প্রেস রিলিজে পরিষ্কার হলো যে অ্যালকেমিস্টের টাকা অর্থাৎ চিট ফান্ডের টাকা, সেই টাকা তৃণমূলের কাছে গেছে এবং তৃণমূলের মেজো সেজো ছোট নয়, খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, মুকুল রায় এবং নুসরত জাহান তারা সেই টাকায় ফ্লাইট ব্যবহার করেছে। অর্থাৎ ফ্লাইটটা ভাড়া করে দেওয়া হয়েছে অ্যালকেমিস্টের টাকায়। এর মধ্যে আপনারা জানেন 10 কোটি কিছু লক্ষ টাকা যেটা তার ডিমান্ড ড্রাফট বাজেয়াপ্ত করা হয়েছে তৃণমূলের অ্যাকাউন্টে। ওই টাকা ইডি দাবি করছে যে ওই টাকা অ্যালকেমিস্টের থেকে তৃণমূলের অ্যাকাউন্টে এসছে। অর্থাৎ ভোটের কাজে চিট ফান্ডের টাকা কাজে লাগানো হয়েছে। এই যে দেখছেন হেলিকপ্টার করে যাচ্ছে নেতারা, এই দেখছেন বিমান করে যাচ্ছেন নেতারা। এই যে ভোটের সময় এত টাকা খরচা হয়, এই টাকার উৎসটা কি, এই টাকার উৎসের অনুসন্ধান এবং নারদাতে যে টাকা, সেই টাকা কোথা থেকে এসেছিল? সবাইকে 5 লাখ টাকা করে গাট্টি দেওয়া হয়েছিল। সেই টাকা কোথা থেকে এসেছিল সেই তদন্ত করতে গিয়ে অ্যালকেমিস্টের নাম এসছে। আমার এই প্রসঙ্গ বলতে গিয়ে যেদিন বিচারপতি পদ থেকে অবসর নেওয়ার পর মিস্টার গঙ্গোপাধ্যায়, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেদিন প্রেস মিট করলেন সেদিন তিনি বলেছিলেন অ্যালকেমিস্টের কথা, তিনি উল্লেখ করেছিলেন। পাশাপাশি যখন আমার সঙ্গে ইন্টারভিউ হলো তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা মারাত্মক বিস্ফোরক কথা বললেন। তিনি বললেন যে গোপনে গোপনে ইডি সিবিআই অনেক দূর এগিয়ে গেছে এবং যে কোনো মুহূর্তে যে কেউ গ্রেপ্তার হতে পারে। আপনিও জানেন না, আমিও জানি না যে কি হতে পারে। এবার আপনি আমাকে বলতে পারেন, সবাই বলতে পারে আজকের গেস্টরা বিজেপি ছাড়া বাদ দিয়ে সবাই, যে উনি তো এখন বিজেপির একজন কর্মী। তা নয়, আমি ওনার অবজারভেশনকে একজন অবসরপ্রাপ্ত বিচারপতি হিসাবে দেখব, কারণ আজকে ডেফিনেটলি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিজেপির একজন কর্মী হতে পারেন, কিন্তু আজ থেকে দিন 15 আগে তিনি বিচারপতি ছিলেন। অর্থাৎ বিচার ব্যবস্থার কাছে যা যা সাবমিশন হয়েছে একজন সাধারণ লেম্যানের থেকে কোনো পলিটিক্যাল লিডারের চাইতে অভিজিৎ বাবু বেশি জানেন। এটা পরিষ্কার, কারণ তিনি তো থেকে দেখেছেন যে কি কি সাবমিশন হচ্ছে, কি আসছে। ইডি একটা প্রেস রিলিজ আসলো আমাদের সামনে এবং সেই প্রেস রিলিজে পরিষ্কার হলো যে অ্যালকেমিস্টের টাকা অর্থাৎ চিট ফান্ডের টাকা, সেই টাকা তৃণমূলের কাছে গেছে এবং তৃণমূলের মেজো সেজো ছোট নয়, খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, মুকুল রায় এবং নুসরত জাহান তারা সেই টাকায় ফ্লাইট ব্যবহার করেছে। অর্থাৎ ফ্লাইটটা ভাড়া করে দেওয়া হয়েছে অ্যালকেমিস্টের টাকায়। এর মধ্যে আপনারা জানেন 10 কোটি কিছু লক্ষ টাকা যেটা তার ডিমান্ড ড্রাফট বাজেয়াপ্ত করা হয়েছে তৃণমূলের অ্যাকাউন্টে। ওই টাকা ইডি দাবি করছে যে ওই টাকা অ্যালকেমিস্টের থেকে তৃণমূলের অ্যাকাউন্টে এসছে। অর্থাৎ ভোটের কাজে চিট ফান্ডের টাকা কাজে লাগানো হয়েছে। এই যে দেখছেন হেলিকপ্টার করে যাচ্ছে নেতারা, এই দেখছেন বিমান করে যাচ্ছেন নেতারা। এই যে ভোটের সময় এত টাকা খরচা হয়, এই টাকার উৎসটা কি, এই টাকার উৎসের অনুসন্ধান এবং নারদাতে যে টাকা, সেই টাকা কোথা থেকে এসেছিল? সবাইকে 5 লাখ টাকা করে গাট্টি দেওয়া হয়েছিল। সেই টাকা কোথা থেকে এসেছিল সেই তদন্ত করতে গিয়ে অ্যালকেমিস্টের নাম এসছে। আমার এই প্রসঙ্গ বলতে গিয়ে যেদিন বিচারপতি পদ থেকে অবসর নেওয়ার পর মিস্টার গঙ্গোপাধ্যায়, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেদিন প্রেস মিট করলেন সেদিন তিনি বলেছিলেন অ্যালকেমিস্টের কথা, তিনি উল্লেখ করেছিলেন। পাশাপাশি যখন আমার সঙ্গে ইন্টারভিউ হলো তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা মারাত্মক বিস্ফোরক কথা বললেন। তিনি বললেন যে গোপনে গোপনে ইডি সিবিআই অনেক দূর এগিয়ে গেছে এবং যে কোনো মুহূর্তে যে কেউ গ্রেপ্তার হতে পারে। আপনিও জানেন না, আমিও জানি না যে কি হতে পারে। এবার আপনি আমাকে বলতে পারেন, সবাই বলতে পারে আজকের গেস্টরা বিজেপি ছাড়া বাদ দিয়ে সবাই, যে উনি তো এখন বিজেপির একজন কর্মী। তা নয়,
আমি ওনার অবজারভেশনকে একজন অবসরপ্রাপ্ত বিচারপতি হিসাবে দেখব, কারণ আজকে ডেফিনেটলি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিজেপির একজন কর্মী হতে পারেন, কিন্তু আজ থেকে দিন 15 আগে তিনি বিচারপতি ছিলেন। অর্থাৎ বিচার ব্যবস্থার কাছে যা যা সাবমিশন হয়েছে একজন সাধারণ লেম্যানের থেকে কোনো পলিটিক্যাল লিডারের চাইতে অভিজিৎ বাবু বেশি জানেন। এটা পরিষ্কার, কারণ তিনি তো থেকে দেখেছেন যে কি কি সাবমিশন হচ্ছে, কি আসছে। ইডি একটা প্রেস রিলিজ আসলো আমাদের সামনে, এবং সেই প্রেস রিলিজে পরিষ্কার হলো যে অ্যালকেমিস্টের টাকা অর্থাৎ চিট ফান্ডের টাকা, সেই টাকা তৃণমূলের কাছে গেছে এবং তৃণমূলের মেজো সেজো ছোট নয়, খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, মুকুল রায় এবং নুসরত জাহান তারা সেই টাকায় ফ্লাইট ব্যবহার করেছে। অর্থাৎ ফ্লাইটটা ভাড়া করে দেওয়া হয়েছে অ্যালকেমিস্টের টাকায়। এর মধ্যে আপনারা জানেন 10 কোটি কিছু লক্ষ টাকা যেটা তার ডিমান্ড ড্রাফট বাজেয়াপ্ত করা হয়েছে তৃণমূলের অ্যাকাউন্টে। ওই টাকা ইডি দাবি করছে যে ওই টাকা অ্যালকেমিস্টের থেকে তৃণমূলের অ্যাকাউন্টে এসছে, অর্থাৎ ভোটের কাজে চিট ফান্ডের টাকা কাজে লাগানো হয়েছে। এই যে দেখছেন হেলিকপ্টার করে যাচ্ছে নেতারা, এই দেখছেন বিমান করে যাচ্ছেন নেতারা, এই যে ভোটের সময় এত টাকা খরচা হয়, এই টাকার উৎসটা কি, এই টাকার উৎসের অনুসন্ধান এবং নারদাতে যে টাকা, সেই টাকা কোথা থেকে এসেছিল? সবাইকে 5 লাখ টাকা করে গাট্টি দেওয়া হয়েছিল, সেই টাকা কোথা থেকে এসেছিল সেই তদন্ত করতে গিয়ে অ্যালকেমিস্টের নাম এসছে। আমার এই প্রসঙ্গ বলতে গিয়ে যেদিন বিচারপতি পদ থেকে অবসর নেওয়ার পর মিস্টার গঙ্গোপাধ্যায়, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেদিন প্রেস মিট করলেন, সেদিন তিনি বলেছিলেন অ্যালকেমিস্টের কথা তিনি উল্লেখ করেছিলেন। পাশাপাশি যখন আমার সঙ্গে ইন্টারভিউ হলো, তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা মারাত্মক বিস্ফোরক কথা বললেন। তিনি বললেন যে গোপনে গোপনে ইডি সিবিআই অনেক দূর এগিয়ে গেছে এবং যে কোনো মুহূর্তে যে কেউ গ্রেপ্তার হতে পারে। আপনিও জানেন না, আমিও জানি না যে কি হতে পারে। এবার আপনি আমাকে বলতে পারেন, সবাই বলতে পারে আজকের গেস্টরা বিজেপি ছাড়া বাদ দিয়ে সবাই, যে উনি তো এখন বিজেপির একজন কর্মী। তা নয়, আমি ওনার অবজারভেশনকে একজন অবসরপ্রাপ্ত বিচারপতি হিসাবে দেখব, কারণ আজকে ডেফিনেটলি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিজেপির একজন কর্মী হতে পারেন, কিন্তু আজ থেকে দিন 15 আগে তিনি বিচারপতি ছিলেন। অর্থাৎ বিচার ব্যবস্থার কাছে যা যা সাবমিশন হয়েছে একজন সাধারণ লেম্যানের থেকে কোনো পলিটিক্যাল লিডারের চাইতে অভিজিৎ বাবু বেশি জানেন। এটা পরিষ্কার, কারণ তিনি তো থেকে দেখেছেন যে কি কি সাবমিশন হচ্ছে, কি আসছে। ইডি একটা প্রেস রিলিজ আসলো আমাদের সামনে, এবং সেই প্রেস রিলিজে পরিষ্কার হলো যে অ্যালকেমিস্টের টাকা অর্থাৎ চিট ফান্ডের টাকা, সেই টাকা তৃণমূলের কাছে গেছে এবং তৃণমূলের মেজো সেজো ছোট নয়, খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, মুকুল রায় এবং নুসরত জাহান তারা সেই টাকায় ফ্লাইট ব্যবহার করেছে। অর্থাৎ ফ্লাইটটা ভাড়া করে দেওয়া হয়েছে অ্যালকেমিস্টের টাকায়। এর মধ্যে আপনারা জানেন 10 কোটি কিছু লক্ষ টাকা যেটা তার ডিমান্ড ড্রাফট বাজেয়াপ্ত করা হয়েছে তৃণমূলের অ্যাকাউন্টে। ওই টাকা ইডি দাবি করছে যে ওই টাকা অ্যালকেমিস্টের থেকে তৃণমূলের অ্যাকাউন্টে এসছে, অর্থাৎ ভোটের কাজে চিট ফান্ডের টাকা কাজে লাগানো হয়েছে। এই যে দেখছেন হেলিকপ্টার করে যাচ্ছে নেতারা, এই দেখছেন বিমান করে যাচ্ছেন নেতারা, এই যে ভোটের সময় এত টাকা খরচা হয়, এই টাকার উৎসটা কি, এই টাকার উৎসের অনুসন্ধান এবং নারদাতে যে টাকা, সেই টাকা কোথা থেকে এসেছিল? সবাইকে 5 লাখ টাকা করে গাট্টি দেওয়া হয়েছিল, সেই টাকা কোথা থেকে এসেছিল সেই তদন্ত করতে গিয়ে অ্যালকেমিস্টের নাম এসছে। আমার এই প্রসঙ্গ বলতে গিয়ে যেদিন বিচারপতি পদ থেকে অবসর নেওয়ার পর মিস্টার গঙ্গোপাধ্যায়, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেদিন প্রেস মিট করলেন, সেদিন তিনি বলেছিলেন অ্যালকেমিস্টের কথা তিনি উল্লেখ করেছিলেন। পাশাপাশি যখন আমার সঙ্গে ইন্টারভিউ হলো, তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা মারাত্মক বিস্ফোরক কথা বললেন। তিনি বললেন যে গোপনে গোপনে ইডি সিবিআই অনেক দূর এগিয়ে গেছে এবং যে কোনো মুহূর্তে যে কেউ গ্রেপ্তার হতে পারে। আপনিও জানেন না, আমিও জানি না যে কি হতে পারে। এবার আপনি আমাকে বলতে পারেন, সবাই বলতে পারে আজকের গেস্টরা বিজেপি ছাড়া বাদ দিয়ে সবাই, যে উনি তো এখন বিজেপির একজন কর্মী। তা নয়, আমি ওনার অবজারভেশনকে একজন অবসরপ্রাপ্ত বিচারপতি হিসাবে দেখব, কারণ আজকে ডেফিনেটলি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিজেপির একজন কর্মী হতে পারেন, কিন্তু আজ থেকে দিন 15 আগে তিনি বিচারপতি ছিলেন। অর্থাৎ বিচার ব্যবস্থার কাছে যা যা সাবমিশন হয়েছে একজন সাধারণ লেম্যানের থেকে কোনো পলিটিক্যাল লিডারের চাইতে অভিজিৎ বাবু বেশি জানেন। এটা পরিষ্কার, কারণ তিনি তো থেকে দেখেছেন যে কি কি সাবমিশন হচ্ছে, কি আসছে। ইডি একটা প্রেস রিলিজ আসলো আমাদের সামনে, এবং সেই প্রেস রিলিজে পরিষ্কার হলো যে অ্যালকেমিস্টের টাকা অর্থাৎ চিট ফান্ডের টাকা,
সেই টাকা তৃণমূলের কাছে গেছে এবং তৃণমূলের মেজো সেজো ছোট নয়, খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, মুকুল রায় এবং নুসরত জাহান তারা সেই টাকায় ফ্লাইট ব্যবহার করেছে, অর্থাৎ ফ্লাইটটা ভাড়া করে দেওয়া হয়েছে অ্যালকেমিস্টের টাকায়। এর মধ্যে আপনারা জানেন 10 কোটি কিছু লক্ষ টাকা যেটা তার ডিমান্ড ড্রাফট বাজেয়াপ্ত করা হয়েছে তৃণমূলের অ্যাকাউন্টে। ওই টাকা ইডি দাবি করছে যে ওই টাকা অ্যালকেমিস্টের থেকে তৃণমূলের অ্যাকাউন্টে এসছে, অর্থাৎ ভোটের কাজে চিট ফান্ডের টাকা কাজে লাগানো হয়েছে। এই যে দেখছেন হেলিকপ্টার করে যাচ্ছে নেতারা, এই দেখছেন বিমান করে যাচ্ছেন নেতারা, এই যে ভোটের সময় এত টাকা খরচা হয়, এই টাকার উৎসটা কি, এই টাকার উৎসের অনুসন্ধান এবং নারদাতে যে টাকা, সেই টাকা কোথা থেকে এসেছিল? সবাইকে 5 লাখ টাকা করে গাট্টি দেওয়া হয়েছিল, সেই টাকা কোথা থেকে এসেছিল সেই তদন্ত করতে গিয়ে অ্যালকেমিস্টের নাম এসছে। আমার এই প্রসঙ্গ বলতে গিয়ে যেদিন বিচারপতি পদ থেকে অবসর নেওয়ার পর মিস্টার গঙ্গোপাধ্যায়, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেদিন প্রেস মিট করলেন, সেদিন তিনি বলেছিলেন অ্যালকেমিস্টের কথা তিনি উল্লেখ করেছিলেন। পাশাপাশি যখন আমার সঙ্গে ইন্টারভিউ হলো, তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা মারাত্মক বিস্ফোরক কথা বললেন। তিনি বললেন যে গোপনে গোপনে ইডি সিবিআই অনেক দূর এগিয়ে গেছে এবং যে কোনো মুহূর্তে যে কেউ গ্রেপ্তার হতে পারে। আপনিও জানেন না, আমিও জানি না যে কি হতে পারে। এবার আপনি আমাকে বলতে পারেন, সবাই বলতে পারে আজকের গেস্টরা বিজেপি ছাড়া বাদ দিয়ে সবাই, যে উনি তো এখন বিজেপির একজন কর্মী। তা নয়, আমি ওনার অবজারভেশনকে একজন অবসরপ্রাপ্ত বিচারপতি হিসাবে দেখব, কারণ আজকে ডেফিনেটলি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিজেপির একজন কর্মী হতে পারেন, কিন্তু আজ থেকে দিন 15 আগে তিনি বিচারপতি ছিলেন। অর্থাৎ বিচার ব্যবস্থার কাছে যা যা সাবমিশন হয়েছে একজন সাধারণ লেম্যানের থেকে কোনো পলিটিক্যাল লিডারের চাইতে অভিজিৎ বাবু বেশি জানেন। এটা পরিষ্কার, কারণ তিনি তো থেকে দেখেছেন যে কি কি সাবমিশন হচ্ছে, কি আসছে। ইডি একটা প্রেস রিলিজ আসলো আমাদের সামনে এবং সেই প্রেস রিলিজে পরিষ্কার হলো যে অ্যালকেমিস্টের টাকা, অর্থাৎ চিট ফান্ডের টাকা, সেই টাকা তৃণমূলের কাছে গেছে এবং তৃণমূলের মেজো সেজো ছোট নয়, খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, মুকুল রায় এবং নুসরত জাহান তারা সেই টাকায় ফ্লাইট ব্যবহার করেছে, অর্থাৎ ফ্লাইটটা ভাড়া করে দেওয়া হয়েছে অ্যালকেমিস্টের টাকায়। এর মধ্যে আপনারা জানেন 10 কোটি কিছু লক্ষ টাকা যেটা তার ডিমান্ড ড্রাফট বাজেয়াপ্ত করা হয়েছে তৃণমূলের অ্যাকাউন্টে। ওই টাকা ইডি দাবি করছে যে ওই টাকা অ্যালকেমিস্টের থেকে তৃণমূলের অ্যাকাউন্টে এসছে, অর্থাৎ ভোটের কাজে চিট ফান্ডের টাকা কাজে লাগানো হয়েছে। এই যে দেখছেন হেলিকপ্টার করে যাচ্ছে নেতারা, এই দেখছেন বিমান করে যাচ্ছেন নেতারা, এই যে ভোটের সময় এত টাকা খরচা হয়, এই টাকার উৎসটা কি, এই টাকার উৎসের অনুসন্ধান এবং নারদাতে যে টাকা, সেই টাকা কোথা থেকে এসেছিল? সবাইকে 5 লাখ টাকা করে গাট্টি দেওয়া হয়েছিল, সেই টাকা কোথা থেকে এসেছিল সেই তদন্ত করতে গিয়ে অ্যালকেমিস্টের নাম এসছে। আমার এই প্রসঙ্গ বলতে গিয়ে যেদিন বিচারপতি পদ থেকে অবসর নেওয়ার পর মিস্টার গঙ্গোপাধ্যায়, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেদিন প্রেস মিট করলেন, সেদিন তিনি বলেছিলেন অ্যালকেমিস্টের কথা তিনি উল্লেখ করেছিলেন। পাশাপাশি যখন আমার সঙ্গে ইন্টারভিউ হলো, তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা মারাত্মক বিস্ফোরক কথা বললেন। তিনি বললেন যে গোপনে গোপনে ইডি সিবিআই অনেক দূর এগিয়ে গেছে এবং যে কোনো মুহূর্তে যে কেউ গ্রেপ্তার হতে পারে। আপনিও জানেন না, আমিও জানি না যে কি হতে পারে। এবার আপনি আমাকে বলতে পারেন, সবাই বলতে পারে আজকের গেস্টরা বিজেপি ছাড়া বাদ দিয়ে সবাই, যে উনি তো এখন বিজেপির একজন কর্মী। তা নয়, আমি ওনার অবজারভেশনকে একজন অবসরপ্রাপ্ত বিচারপতি হিসাবে দেখব, কারণ আজকে ডেফিনেটলি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিজেপির একজন কর্মী হতে পারেন, কিন্তু আজ থেকে দিন 15 আগে তিনি বিচারপতি ছিলেন। অর্থাৎ বিচার ব্যবস্থার কাছে যা যা সাবমিশন হয়েছে একজন সাধারণ লেম্যানের থেকে কোনো পলিটিক্যাল লিডারের চাইতে অভিজিৎ বাবু বেশি জানেন। এটা পরিষ্কার, কারণ তিনি তো থেকে দেখেছেন যে কি কি সাবমিশন হচ্ছে, কি আসছে। ইডি একটা প্রেস রিলিজ আসলো আমাদের সামনে এবং সেই প্রেস রিলিজে পরিষ্কার হলো যে অ্যালকেমিস্টের টাকা, অর্থাৎ চিট ফান্ডের টাকা, সেই টাকা তৃণমূলের কাছে গেছে এবং তৃণমূলের মেজো সেজো ছোট নয়, খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, মুকুল রায় এবং নুসরত জাহান তারা সেই টাকায় ফ্লাইট ব্যবহার করেছে, অর্থাৎ ফ্লাইটটা ভাড়া করে দেওয়া হয়েছে অ্যালকেমিস্টের টাকায়। এর মধ্যে আপনারা জানেন 10 কোটি কিছু লক্ষ টাকা যেটা তার ডিমান্ড ড্রাফট বাজেয়াপ্ত করা হয়েছে তৃণমূলের অ্যাকাউন্টে। ওই টাকা ইডি দাবি করছে যে ওই টাকা অ্যালকেমিস্টের থেকে তৃণমূলের
অ্যাকাউন্টে এসছে, অর্থাৎ ভোটের কাজে চিট ফান্ডের টাকা কাজে লাগানো হয়েছে। এই যে দেখছেন হেলিকপ্টার করে যাচ্ছে নেতারা, এই দেখছেন বিমান করে যাচ্ছেন নেতারা, এই যে ভোটের সময় এত টাকা খরচা হয়, এই টাকার উৎসটা কি, এই টাকার উৎসের অনুসন্ধান এবং নারদাতে যে টাকা, সেই টাকা কোথা থেকে এসেছিল? সবাইকে 5 লাখ টাকা করে গাট্টি দেওয়া হয়েছিল, সেই টাকা কোথা থেকে এসেছিল সেই তদন্ত করতে গিয়ে অ্যালকেমিস্টের নাম এসছে। আমার এই প্রসঙ্গ বলতে গিয়ে যেদিন বিচারপতি পদ থেকে অবসর নেওয়ার পর মিস্টার গঙ্গোপাধ্যায়, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেদিন প্রেস মিট করলেন, সেদিন তিনি বলেছিলেন অ্যালকেমিস্টের কথা তিনি উল্লেখ করেছিলেন। পাশাপাশি যখন আমার সঙ্গে ইন্টারভিউ হলো, তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা মারাত্মক বিস্ফোরক কথা বললেন। তিনি বললেন যে গোপনে গোপনে ইডি সিবিআই অনেক দূর এগিয়ে গেছে এবং যে কোনো মুহূর্তে যে কেউ গ্রেপ্তার হতে পারে। আপনিও জানেন না, আমিও জানি না যে কি হতে পারে। এবার আপনি আমাকে বলতে পারেন, সবাই বলতে পারে আজকের গেস্টরা, বিজেপি ছাড়া বাদ দিয়ে সবাই, যে উনি তো এখন বিজেপির একজন কর্মী। তা নয়, আমি ওনার অবজারভেশনকে একজন অবসরপ্রাপ্ত বিচারপতি হিসাবে দেখব, কারণ আজকে ডেফিনেটলি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিজেপির একজন কর্মী হতে পারেন, কিন্তু আজ থেকে দিন 15 আগে তিনি বিচারপতি ছিলেন। অর্থাৎ বিচার ব্যবস্থার কাছে যা যা সাবমিশন হয়েছে একজন সাধারণ লেম্যানের থেকে কোনো পলিটিক্যাল লিডারের চাইতে অভিজিৎ বাবু বেশি জানেন। এটা পরিষ্কার, কারণ তিনি তো থেকে দেখেছেন যে কি কি সাবমিশন হচ্ছে, কি আসছে। ইডি একটা প্রেস রিলিজ আসলো আমাদের সামনে এবং সেই প্রেস রিলিজে পরিষ্কার হলো যে অ্যালকেমিস্টের টাকা, অর্থাৎ চিট ফান্ডের টাকা, সেই টাকা তৃণমূলের কাছে গেছে এবং তৃণমূলের মেজো সেজো ছোট নয়, খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, মুকুল রায় এবং নুসরত জাহান, তারা সেই টাকায় ফ্লাইট ব্যবহার করেছে। অর্থাৎ ফ্লাইটটা ভাড়া করে দেওয়া হয়েছে অ্যালকেমিস্টের টাকায়। এর মধ্যে আপনারা জানেন 10 কোটি কিছু লক্ষ টাকা, যেটা তার ডিমান্ড ড্রাফট বাজেয়াপ্ত করা হয়েছে তৃণমূলের অ্যাকাউন্টে। ওই টাকা ইডি দাবি করছে যে ওই টাকা অ্যালকেমিস্টের থেকে তৃণমূলের অ্যাকাউন্টে এসছে, অর্থাৎ ভোটের কাজে চিট ফান্ডের টাকা কাজে লাগানো হয়েছে। এই যে দেখছেন হেলিকপ্টার করে যাচ্ছে নেতারা, এই দেখছেন বিমান করে যাচ্ছেন নেতারা, এই যে ভোটের সময় এত টাকা খরচা হয়, এই টাকার উৎসটা কি, এই টাকার উৎসের অনুসন্ধান এবং নারদাতে যে টাকা, সেই টাকা কোথা থেকে এসেছিল? সবাইকে 5 লাখ টাকা করে গাট্টি দেওয়া হয়েছিল, সেই টাকা কোথা থেকে এসেছিল সেই তদন্ত করতে গিয়ে অ্যালকেমিস্টের নাম এসছে। আমার এই প্রসঙ্গ বলতে গিয়ে যেদিন বিচারপতি পদ থেকে অবসর নেওয়ার পর মিস্টার গঙ্গোপাধ্যায়, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেদিন প্রেস মিট করলেন, সেদিন তিনি বলেছিলেন অ্যালকেমিস্টের কথা তিনি উল্লেখ করেছিলেন। পাশাপাশি যখন আমার সঙ্গে ইন্টারভিউ হলো, তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা মারাত্মক বিস্ফোরক কথা বললেন। তিনি বললেন যে গোপনে গোপনে ইডি সিবিআই অনেক দূর এগিয়ে গেছে এবং যে কোনো মুহূর্তে যে কেউ গ্রেপ্তার হতে পারে। আপনিও জানেন না, আমিও জানি না যে কি হতে পারে। এবার আপনি আমাকে বলতে পারেন, সবাই বলতে পারে আজকের গেস্টরা, বিজেপি ছাড়া বাদ দিয়ে সবাই, যে উনি তো এখন বিজেপির একজন কর্মী। তা নয়, আমি ওনার অবজারভেশনকে একজন অবসরপ্রাপ্ত বিচারপতি হিসাবে দেখব, কারণ আজকে ডেফিনেটলি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিজেপির একজন কর্মী হতে পারেন, কিন্তু আজ থেকে দিন 15 আগে তিনি বিচারপতি ছিলেন। অর্থাৎ বিচার ব্যবস্থার কাছে যা যা সাবমিশন হয়েছে একজন সাধারণ লেম্যানের থেকে কোনো পলিটিক্যাল লিডারের চাইতে অভিজিৎ বাবু বেশি জানেন। এটা পরিষ্কার, কারণ তিনি তো থেকে দেখেছেন যে কি কি সাবমিশন হচ্ছে, কি আসছে। ইডি একটা প্রেস রিলিজ আসলো আমাদের সামনে এবং সেই প্রেস রিলিজে পরিষ্কার হলো যে অ্যালকেমিস্টের টাকা, অর্থাৎ চিট ফান্ডের টাকা, সেই টাকা তৃণমূলের কাছে গেছে এবং তৃণমূলের মেজো সেজো ছোট নয়, খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, মুকুল রায় এবং নুসরত জাহান, তারা সেই টাকায় ফ্লাইট ব্যবহার করেছে। অর্থাৎ ফ্লাইটটা ভাড়া করে দেওয়া হয়েছে অ্যালকেমিস্টের টাকায়। এর মধ্যে আপনারা জানেন 10 কোটি কিছু লক্ষ টাকা, যেটা তার ডিমান্ড ড্রাফট বাজেয়াপ্ত করা হয়েছে তৃণমূলের অ্যাকাউন্টে। ওই টাকা ইডি দাবি করছে যে ওই টাকা অ্যালকেমিস্টের থেকে তৃণমূলের অ্যাকাউন্টে এসছে, অর্থাৎ ভোটের কাজে চিট ফান্ডের টাকা কাজে লাগানো হয়েছে। এই যে দেখছেন হেলিকপ্টার করে যাচ্ছে নেতারা, এই দেখছেন বিমান করে যাচ্ছেন নেতারা, এই যে ভোটের সময় এত টাকা খরচা হয়, এই টাকার উৎসটা কি, এই টাকার উৎসের অনুসন্ধান এবং নারদাতে যে টাকা, সেই টাকা কোথা থেকে এসেছিল? সবাইকে 5 লাখ টাকা করে গাট্টি দেওয়া হয়েছিল, সেই টাকা কোথা থেকে এসেছিল সেই তদন্ত করতে গিয়ে অ্যালকেমিস্টের নাম এসছে। আমার এই প্রসঙ্গ বলতে গিয়ে যেদিন বিচারপতি পদ থেকে অবসর নেওয়ার পর মিস্টার গঙ্গোপাধ্যায়, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেদিন প্রেস মিট করলেন,
সেদিন তিনি বলেছিলেন অ্যালকেমিস্টের কথা তিনি উল্লেখ করেছিলেন। পাশাপাশি যখন আমার সঙ্গে ইন্টারভিউ হলো তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা মারাত্মক বিস্ফোরক কথা বললেন। তিনি বললেন যে গোপনে গোপনে ইডি সিবিআই অনেক দূর এগিয়ে গেছে এবং যে কোনো মুহূর্তে যে কেউ গ্রেপ্তার হতে পারে। আপনিও জানেন না, আমিও জানি না যে কি হতে পারে। এবার আপনি আমাকে বলতে পারেন, সবাই বলতে পারে আজকের গেস্টরা বিজেপি ছাড়া বাদ দিয়ে সবাই, যে উনি তো এখন বিজেপির একজন কর্মী। তা নয়, আমি ওনার অবজারভেশনকে একজন অবসরপ্রাপ্ত বিচারপতি হিসাবে দেখব, কারণ আজকে ডেফিনেটলি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিজেপির একজন কর্মী হতে পারেন, কিন্তু আজ থেকে দিন 15 আগে তিনি বিচারপতি ছিলেন। অর্থাৎ বিচার ব্যবস্থার কাছে যা যা সাবমিশন হয়েছে একজন সাধারণ লেম্যানের থেকে কোনো পলিটিক্যাল লিডারের চাইতে অভিজিৎ বাবু বেশি জানেন। এটা পরিষ্কার, কারণ তিনি তো থেকে দেখেছেন যে কি কি সাবমিশন হচ্ছে, কি আসছে। ইডি একটা প্রেস রিলিজ আসলো আমাদের সামনে এবং সেই প্রেস রিলিজে পরিষ্কার হলো যে অ্যালকেমিস্টের টাকা অর্থাৎ চিট ফান্ডের টাকা, সেই টাকা তৃণমূলের কাছে গেছে এবং তৃণমূলের মেজো সেজো ছোট নয়, খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, মুকুল রায় এবং নুসরত জাহান তারা সেই টাকায় ফ্লাইট ব্যবহার করেছে। অর্থাৎ ফ্লাইটটা ভাড়া করে দেওয়া হয়েছে অ্যালকেমিস্টের টাকায়। এর মধ্যে আপনারা জানেন 10 কোটি কিছু লক্ষ টাকা যেটা তার ডিমান্ড ড্রাফট বাজেয়াপ্ত করা হয়েছে তৃণমূলের অ্যাকাউন্টে। ওই টাকা ইডি দাবি করছে যে ওই টাকা অ্যালকেমিস্টের থেকে তৃণমূলের অ্যাকাউন্টে এসছে। অর্থাৎ ভোটের কাজে চিট ফান্ডের টাকা কাজে লাগানো হয়েছে। এই যে দেখছেন হেলিকপ্টার করে যাচ্ছে নেতারা, এই দেখছেন বিমান করে যাচ্ছেন নেতারা। এই যে ভোটের সময় এত টাকা খরচা হয়, এই টাকার উৎসটা কি, এই টাকার উৎসের অনুসন্ধান এবং নারদাতে যে টাকা, সেই টাকা কোথা থেকে এসেছিল? সবাইকে 5 লাখ টাকা করে গাট্টি দেওয়া হয়েছিল। সেই টাকা কোথা থেকে এসেছিল সেই তদন্ত করতে গিয়ে অ্যালকেমিস্টের নাম এসছে। আমার এই প্রসঙ্গ বলতে গিয়ে যেদিন বিচারপতি পদ থেকে অবসর নেওয়ার পর মিস্টার গঙ্গোপাধ্যায়, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেদিন প্রেস মিট করলেন সেদিন তিনি বলেছিলেন অ্যালকেমিস্টের কথা তিনি উল্লেখ করেছিলেন। পাশাপাশি যখন আমার সঙ্গে ইন্টারভিউ হলো তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা মারাত্মক বিস্ফোরক কথা বললেন। তিনি বললেন যে গোপনে গোপনে ইডি সিবিআই অনেক দূর এগিয়ে গেছে এবং যে কোনো মুহূর্তে যে কেউ গ্রেপ্তার হতে পারে। আপনিও জানেন না, আমিও জানি না যে কি হতে পারে। এবার আপনি আমাকে বলতে পারেন, সবাই বলতে পারে আজকের গেস্টরা বিজেপি ছাড়া বাদ দিয়ে সবাই, যে উনি তো এখন বিজেপির একজন কর্মী। তা নয়, আমি ওনার অবজারভেশনকে একজন অবসরপ্রাপ্ত বিচারপতি হিসাবে দেখব, কারণ আজকে ডেফিনেটলি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিজেপির একজন কর্মী হতে পারেন, কিন্তু আজ থেকে দিন 15 আগে তিনি বিচারপতি ছিলেন। অর্থাৎ বিচার ব্যবস্থার কাছে যা যা সাবমিশন হয়েছে একজন সাধারণ লেম্যানের থেকে কোনো পলিটিক্যাল লিডারের চাইতে অভিজিৎ বাবু বেশি জানেন। এটা পরিষ্কার, কারণ তিনি তো থেকে দেখেছেন যে কি কি সাবমিশন হচ্ছে, কি আসছে। ইডি একটা প্রেস রিলিজ আসলো আমাদের সামনে এবং সেই প্রেস রিলিজে পরিষ্কার হলো যে অ্যালকেমিস্টের টাকা অর্থাৎ চিট ফান্ডের টাকা, সেই টাকা তৃণমূলের কাছে গেছে এবং তৃণমূলের মেজো সেজো ছোট নয়, খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, মুকুল রায় এবং নুসরত জাহান তারা সেই টাকায় ফ্লাইট ব্যবহার করেছে। অর্থাৎ ফ্লাইটটা ভাড়া করে দেওয়া হয়েছে অ্যালকেমিস্টের টাকায়। এর মধ্যে আপনারা জানেন 10 কোটি কিছু লক্ষ টাকা যেটা তার ডিমান্ড ড্রাফট বাজেয়াপ্ত করা হয়েছে তৃণমূলের অ্যাকাউন্টে। ওই টাকা ইডি দাবি করছে যে ওই টাকা অ্যালকেমিস্টের থেকে তৃণমূলের অ্যাকাউন্টে এসছে। অর্থাৎ ভোটের কাজে চিট ফান্ডের টাকা কাজে লাগানো হয়েছে। এই যে দেখছেন হেলিকপ্টার করে যাচ্ছে নেতারা, এই দেখছেন বিমান করে যাচ্ছেন নেতারা। এই যে ভোটের সময় এত টাকা খরচা হয়, এই টাকার উৎসটা কি, এই টাকার উৎসের অনুসন্ধান এবং নারদাতে যে টাকা, সেই টাকা কোথা থেকে এসেছিল? সবাইকে 5 লাখ টাকা করে গাট্টি দেওয়া হয়েছিল। সেই টাকা কোথা থেকে এসেছিল সেই তদন্ত করতে গিয়ে অ্যালকেমিস্টের নাম এসছে। আমার এই প্রসঙ্গ বলতে গিয়ে যেদিন বিচারপতি পদ থেকে অবসর নেওয়ার পর মিস্টার গঙ্গোপাধ্যায়, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেদিন প্রেস মিট করলেন সেদিন তিনি বলেছিলেন অ্যালকেমিস্টের কথা তিনি উল্লেখ করেছিলেন। পাশাপাশি যখন আমার সঙ্গে ইন্টারভিউ হলো তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা মারাত্মক বিস্ফোরক কথা বললেন। তিনি বললেন যে গোপনে গোপনে ইডি সিবিআই অনেক দূর এগিয়ে গেছে এবং যে কোনো মুহূর্তে যে কেউ গ্রেপ্তার হতে পারে। আপনিও জানেন না, আমিও জানি না যে কি হতে পারে। এবার আপনি আমাকে বলতে পারেন, সবাই বলতে পারে আজকের গেস্টরা বিজেপি ছাড়া বাদ দিয়ে সবাই, যে উনি তো এখন বিজেপির একজন কর্মী। তা নয়,
আমি ওনার অবজারভেশনকে একজন অবসরপ্রাপ্ত বিচারপতি হিসাবে দেখব, কারণ আজকে ডেফিনেটলি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিজেপির একজন কর্মী হতে পারেন, কিন্তু আজ থেকে দিন 15 আগে তিনি বিচারপতি ছিলেন। অর্থাৎ বিচার ব্যবস্থার কাছে যা যা সাবমিশন হয়েছে একজন সাধারণ লেম্যানের থেকে কোনো পলিটিক্যাল লিডারের চাইতে অভিজিৎ বাবু বেশি জানেন। এটা পরিষ্কার, কারণ তিনি তো থেকে দেখেছেন যে কি কি সাবমিশন হচ্ছে, কি আসছে। ইডি একটা প্রেস রিলিজ আসলো আমাদের সামনে, এবং সেই প্রেস রিলিজে পরিষ্কার হলো যে অ্যালকেমিস্টের টাকা অর্থাৎ চিট ফান্ডের টাকা, সেই টাকা তৃণমূলের কাছে গেছে এবং তৃণমূলের মেজো সেজো ছোট নয়, খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, মুকুল রায় এবং নুসরত জাহান তারা সেই টাকায় ফ্লাইট ব্যবহার করেছে। অর্থাৎ ফ্লাইটটা ভাড়া করে দেওয়া হয়েছে অ্যালকেমিস্টের টাকায়। এর মধ্যে আপনারা জানেন 10 কোটি কিছু লক্ষ টাকা যেটা তার ডিমান্ড ড্রাফট বাজেয়াপ্ত করা হয়েছে তৃণমূলের অ্যাকাউন্টে। ওই টাকা এটি দাবি করছে যে ওই টাকা অ্যালকেমিস্টের থেকে তৃণমূলের অ্যাকাউন্টে এসছে, অর্থাৎ ভোটের কাজে চিট ফান্ডের টাকা কাজে লাগানো হয়েছে। এই যে দেখছেন হেলিকপ্টার করে যাচ্ছে নেতারা, এই দেখছেন বিমান করে যাচ্ছেন নেতারা, এই যে ভোটের সময় এত টাকা খরচা হয়, এই টাকার উৎসটা কি, এই টাকার উৎসের অনুসন্ধান এবং নারদাতে যে টাকা, সেই টাকা কোথা থেকে এসেছিল? সবাইকে 5 লাখ টাকা করে গাট্টি দেওয়া হয়েছিল, সেই টাকা কোথা থেকে এসেছিল সেই তদন্ত করতে গিয়ে অ্যালকেমিস্টের নাম এসছে। আমার এই প্রসঙ্গ বলতে গিয়ে যেদিন বিচারপতি পদ থেকে অবসর নেওয়ার পর মিস্টার গঙ্গোপাধ্যায়, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেদিন প্রেস মিট করলেন, সেদিন তিনি বলেছিলেন অ্যালকেমিস্টের কথা তিনি উল্লেখ করেছিলেন। পাশাপাশি যখন আমার সঙ্গে ইন্টারভিউ হলো, তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা মারাত্মক বিস্ফোরক কথা বললেন। তিনি বললেন যে গোপনে গোপনে ইডি সিবিআই অনেক দূর এগিয়ে গেছে এবং যে কোনো মুহূর্তে যে কেউ গ্রেপ্তার হতে পারে। আপনিও জানেন না, আমিও জানি না যে কি হতে পারে। এবার আপনি আমাকে বলতে পারেন, সবাই বলতে পারে আজকের গেস্টরা বিজেপি ছাড়া বাদ দিয়ে সবাই, যে উনি তো এখন বিজেপির একজন কর্মী। তা নয়, আমি ওনার অবজারভেশনকে একজন অবসরপ্রাপ্ত বিচারপতি হিসাবে দেখব, কারণ আজকে ডেফিনেটলি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিজেপির একজন কর্মী হতে পারেন, কিন্তু আজ থেকে দিন 15 আগে তিনি বিচারপতি ছিলেন। অর্থাৎ বিচার ব্যবস্থার কাছে যা যা সাবমিশন হয়েছে একজন সাধারণ লেম্যানের থেকে কোনো পলিটিক্যাল লিডারের চাইতে অভিজিৎ বাবু বেশি জানেন। এটা পরিষ্কার, কারণ তিনি তো থেকে দেখেছেন যে কি কি সাবমিশন হচ্ছে, কি আসছে। ইডি একটা প্রেস রিলিজ আসলো আমাদের সামনে, এবং সেই প্রেস রিলিজে পরিষ্কার হলো যে অ্যালকেমিস্টের টাকা অর্থাৎ চিট ফান্ডের টাকা, সেই টাকা তৃণমূলের কাছে গেছে এবং তৃণমূলের মেজো সেজো ছোট নয়, খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, মুকুল রায় এবং নুসরত জাহান তারা সেই টাকায় ফ্লাইট ব্যবহার করেছে। অর্থাৎ ফ্লাইটটা ভাড়া করে দেওয়া হয়েছে অ্যালকেমিস্টের টাকায়। এর মধ্যে আপনারা জানেন 10 কোটি কিছু লক্ষ টাকা যেটা তার ডিমান্ড ড্রাফট বাজেয়াপ্ত করা হয়েছে তৃণমূলের অ্যাকাউন্টে। ওই টাকা এটি দাবি করছে যে ওই টাকা অ্যালকেমিস্টের থেকে তৃণমূলের অ্যাকাউন্টে এসছে, অর্থাৎ ভোটের কাজে চিট ফান্ডের টাকা কাজে লাগানো হয়েছে। এই যে দেখছেন হেলিকপ্টার করে যাচ্ছে নেতারা, এই দেখছেন বিমান করে যাচ্ছেন নেতারা, এই যে ভোটের সময় এত টাকা খরচা হয়, এই টাকার উৎসটা কি, এই টাকার উৎসের অনুসন্ধান এবং নারদাতে যে টাকা, সেই টাকা কোথা থেকে এসেছিল? সবাইকে 5 লাখ টাকা করে গাট্টি দেওয়া হয়েছিল, সেই টাকা কোথা থেকে এসেছিল সেই তদন্ত করতে গিয়ে অ্যালকেমিস্টের নাম এসছে। আমার এই প্রসঙ্গ বলতে গিয়ে যেদিন বিচারপতি পদ থেকে অবসর নেওয়ার পর মিস্টার গঙ্গোপাধ্যায়, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেদিন প্রেস মিট করলেন, সেদিন তিনি বলেছিলেন অ্যালকেমিস্টের কথা তিনি উল্লেখ করেছিলেন। পাশাপাশি যখন আমার সঙ্গে ইন্টারভিউ হলো, তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা মারাত্মক বিস্ফোরক কথা বললেন। তিনি বললেন যে গোপনে গোপনে ইডি সিবিআই অনেক দূর এগিয়ে গেছে এবং যে কোনো মুহূর্তে যে কেউ গ্রেপ্তার হতে পারে। আপনিও জানেন না, আমিও জানি না যে কি হতে পারে। এবার আপনি আমাকে বলতে পারেন, সবাই বলতে পারে আজকের গেস্টরা বিজেপি ছাড়া বাদ দিয়ে সবাই, যে উনি তো এখন বিজেপির একজন কর্মী। তা নয়, আমি ওনার অবজারভেশনকে একজন অবসরপ্রাপ্ত বিচারপতি হিসাবে দেখব, কারণ আজকে ডেফিনেটলি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিজেপির একজন কর্মী হতে পারেন, কিন্তু আজ থেকে দিন 15 আগে তিনি বিচারপতি ছিলেন। অর্থাৎ বিচার ব্যবস্থার কাছে যা যা সাবমিশন হয়েছে একজন সাধারণ লেম্যানের থেকে কোনো পলিটিক্যাল লিডারের চাইতে অভিজিৎ বাবু বেশি জানেন। এটা পরিষ্কার, কারণ তিনি তো থেকে দেখেছেন যে কি কি সাবমিশন হচ্ছে, কি আসছে। ইডি একটা প্রেস রিলিজ আসলো আমাদের সামনে, এবং সেই প্রেস রিলিজে পরিষ্কার হলো যে অ্যালকেমিস্টের টাকা অর্থাৎ চিট ফান্ডের টাকা,
সেই টাকা তৃণমূলের কাছে গেছে এবং তৃণমূলের মেজো সেজো ছোট নয়, খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, মুকুল রায় এবং নুসরত জাহান তারা সেই টাকায় ফ্লাইট ব্যবহার করেছে, অর্থাৎ ফ্লাইটটা ভাড়া করে দেওয়া হয়েছে অ্যালকেমিস্টের টাকায়। এর মধ্যে আপনারা জানেন 10 কোটি কিছু লক্ষ টাকা যেটা তার ডিমান্ড ড্রাফট বাজেয়াপ্ত করা হয়েছে তৃণমূলের অ্যাকাউন্টে। ওই টাকা ইডি দাবি করছে যে ওই টাকা অ্যালকেমিস্টের থেকে তৃণমূলের অ্যাকাউন্টে এসছে, অর্থাৎ ভোটের কাজে চিট ফান্ডের টাকা কাজে লাগানো হয়েছে। এই যে দেখছেন হেলিকপ্টার করে যাচ্ছে নেতারা, এই দেখছেন বিমান করে যাচ্ছেন নেতারা, এই যে ভোটের সময় এত টাকা খরচা হয়, এই টাকার উৎসটা কি, এই টাকার উৎসের অনুসন্ধান এবং নারদাতে যে টাকা, সেই টাকা কোথা থেকে এসেছিল? সবাইকে 5 লাখ টাকা করে গাট্টি দেওয়া হয়েছিল, সেই টাকা কোথা থেকে এসেছিল সেই তদন্ত করতে গিয়ে অ্যালকেমিস্টের নাম এসছে। আমার এই প্রসঙ্গ বলতে গিয়ে যেদিন বিচারপতি পদ থেকে অবসর নেওয়ার পর মিস্টার গঙ্গোপাধ্যায়, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেদিন প্রেস মিট করলেন, সেদিন তিনি বলেছিলেন অ্যালকেমিস্টের কথা তিনি উল্লেখ করেছিলেন। পাশাপাশি যখন আমার সঙ্গে ইন্টারভিউ হলো, তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা মারাত্মক বিস্ফোরক কথা বললেন। তিনি বললেন যে গোপনে গোপনে ইডি সিবিআই অনেক দূর এগিয়ে গেছে এবং যে কোনো মুহূর্তে যে কেউ গ্রেপ্তার হতে পারে। আপনিও জানেন না, আমিও জানি না যে কি হতে পারে। এবার আপনি আমাকে বলতে পারেন, সবাই বলতে পারে আজকের গেস্টরা বিজেপি ছাড়া বাদ দিয়ে সবাই, যে উনি তো এখন বিজেপির একজন কর্মী। তা নয়, আমি ওনার অবজারভেশনকে একজন অবসরপ্রাপ্ত বিচারপতি হিসাবে দেখব, কারণ আজকে ডেফিনেটলি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিজেপির একজন কর্মী হতে পারেন, কিন্তু আজ থেকে দিন 15 আগে তিনি বিচারপতি ছিলেন। অর্থাৎ বিচার ব্যবস্থার কাছে যা যা সাবমিশন হয়েছে একজন সাধারণ লেম্যানের থেকে কোনো পলিটিক্যাল লিডারের চাইতে অভিজিৎ বাবু বেশি জানেন। এটা পরিষ্কার, কারণ তিনি তো থেকে দেখেছেন যে কি কি সাবমিশন হচ্ছে, কি আসছে। ইডি একটা প্রেস রিলিজ আসলো আমাদের সামনে এবং সেই প্রেস রিলিজে পরিষ্কার হলো যে অ্যালকেমিস্টের টাকা, অর্থাৎ চিট ফান্ডের টাকা, সেই টাকা তৃণমূলের কাছে গেছে এবং তৃণমূলের মেজো সেজো ছোট নয়, খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, মুকুল রায় এবং নুসরত জাহান তারা সেই টাকায় ফ্লাইট ব্যবহার করেছে, অর্থাৎ ফ্লাইটটা ভাড়া করে দেওয়া হয়েছে অ্যালকেমিস্টের টাকায়। এর মধ্যে আপনারা